যেখানে রেজিস্ট্রি অফিসে ছিল একটা, আমি আমার দলীয় নেতার কর্মীকে নিয়ে 5 সালের পর 5 আগস্টের পর সেটাকে বন্ধ করে দিয়েছি এবং কোনো চাঁদাবাজির ওখানে আড্ডা নাই। একটা চাঁদাবাজি ছিল, আমাকে লোক দেখানো হয়েছিল, বলা হয়েছিল যে রাজনীতি খরচ লাগে না, তাহলে রাজনীতি খরচ হাঁটি বেড়াবো, না খাই থাকবো, রাজনীতি খরচ বলি কোনো খরচ আমার লাগবে না, আমি এটা করতে দেবো না। বিএনপির কাজগুলো হবে সুস্থ সুন্দর। আমি আগে বলছি, কোনো মানলি তরফসানি হবে, কিনা বেচা হবে, এর মধ্যে যাবেন না। আপনি গেলে আপনি বলবেন ওই নেতা মালের 100% কাজ করতে হবে। একটা গোরস্থানে যাইতে 3টা মাল তুলে দিয়ে দিচ্ছে, 3টা মাস করে আছে, 600 টাকা দাম, 200 টাকা 3টা মাস করে আছে। আর আমি জিজ্ঞাসা করলাম, তো বলছে আমার বলেছে নেতারে খাওয়ার জন্য নেতা এরকম কাজ কিন্তু পেয়েছে। আমার বক্তব্য একটাই যে আপনারা নিয়মের মধ্যে থেকে ভালো আচরণ যদি করে আমার নেতা কর্মীরা, নিয়মের মধ্যে থেকে যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে তাদেরকে দিবে। আমি অযথায় কোনো অফিসার বা কোনো প্রশাসনের লোককে গায়ের জোরে কিছু করার কথা বলবো না। আপনারাও নিয়মের মধ্যে থাকেন, আমিও নিয়মের মধ্যে থাকি, কারণ আমি জানি বুঝি আপনারা একটা অফিসার, আমার থেকে আপনাদের সুযোগ অনেক বেশি। আমি মাত্র 5 বছরের জন্য আসছি, আর আপনারা এই দেশের কর্মকর্তা হিসেবে থাকবেন 25, 30, 35 বছর বা কারো 40 বছরও চাকরি হবে। তাহলে আপনাদের সেবা করার সুযোগ অনেক বেশি আমার থেকে, আমি মনে করি। আমরা যে কাজে ওয়াদাবদ্ধ হয়েছি, সমাজসেবা অফিসার ভালো কথা বলছে, এই কার্ডে কোনো কার্ড আসলে আপনার সাথে তো আমার যোগাযোগ হবে, ইউনোর সাথে হবে। কোনো রকম দুর্নীতির সাথে যদি কোনো নেতা জড়িত হয়, এই কার্ড সবাই পাবে, আমার বউ পাবে। অতএব এখানে দুর্নীতি সবাই পাবে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক। আমার বউ যদি পায়, তাহলে সরকার বাগান না পাওয়ার তো লোক থাকবে কি বলেন? থাকবে না। তাহলে অতএব এই কাজ সবাই পাবে, এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। হয়তো প্রথম আস্তে আস্তে হইতে এটা 1 বছর সময় লাগবে, কিন্তু এখানে দুর্নীতি করার সুযোগ চাকর দেবেন না। আপনি স্বচ্ছভাবে করবেন, আপনার কোনো যদি বাধা হয় আমরা দেখব। সাংবাদিক ভাইরা, আমরা আপনাদেরকে আগেও বলেছি, আজকে আবারও বলি, আমরা দেশের নায়ক তারেক রহমান সাহেব পরিবর্তন করার জন্য 6 মাস সময় চেয়েছি। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। যদি আমার আচরণে কোনো খারাপ হয় বা আমি দেশের বিরুদ্ধে যাই, জনগণের বিরুদ্ধে যাই, সে বিষয়ে আপনারা লিখবেন, আমার আপত্তি নেই। তবে 6 মাসের জন্য আমার নেতা সময় চাইছে, অতএব আপনারা সময় দিবেন। আপনারা ইতিমধ্যে জানেন, এই পুকুর কাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিশেষ করে সরকার বাগান অনেক মাঠ নষ্ট হয়ে গেছে। মাঠে ধান হয় না, চাষ হয় না, একটা ফসল হয়, যে জমিতে গম হইতো, মানুষ গমের আটা রুটি খেত, মসুরের ডাল খেত, সেই জমিগুলা পানির নিচে থাকে। অতএব এখান থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। আর নতুন পুকুর করা যতই নিচু জমি হয়, করার কোনো সুযোগ দেবেন না, কারণ আজকে দিনে এটাকে কেন্দ্র করে চাঁদাবাজি হচ্ছে। এক গালি মাটি বেচতে যায়, এগুলো চাঁদাবাজির থেকে আপনাদের আমাদেরকে রক্ষা করতে হবে। এটা পরিবেশ খারাপ করছে, চাঁদাবাজির জন্ম হচ্ছে পুকুর কাটাতে। অতএব এগুলো বন্ধ করা যাবে। তবে ওসি সাহেব আছে এখানে, মাদকের বিরুদ্ধে কোনো আপোষ করা যাবে না, একটা আপোষ করা যাবে না। মাদক থাকবে না এখানে, চাঁদাবাজি বাগায় থাকবে না। আপনার সমস্যা হলে আমাকে বলবেন, লোক ভোট দিতে যাবো, তখন আমাকে বলেছে যে আমরা যত রকম হেল্প লাগে করবো, যত রকম লোক লাগবে করবো। এই 2টা কাজ হবে না বাগানে, পরিষ্কার কথা। যত বড় শক্তিশালী হয়, আপনি ইতিমধ্যে জানেন, সাংবাদিকেরা জানেন, যেখানে রেজিস্ট্রি অফিসে ছিল একটা, আমি আমার দলীয় নেতার কর্মীকে নিয়ে 5 সালের পর 5 আগস্টের পর সেটাকে বন্ধ করে দিয়েছি এবং কোনো চাঁদাবাজির ওখানে আড্ডা নাই। একটা চাঁদাবাজি ছিল, আমাকে লোক দেখানো হয়েছিল, বলা হয়েছিল যে রাজনীতি খরচ লাগে না, তাহলে রাজনীতি খরচ
হাঁটি বেড়াবো, না খাই থাকবো, রাজনীতি খরচ বলি কোনো খরচ আমার লাগবে না, আমি এটা করতে দেবো না। আপনারা মনে করেন আরো যদি এরকম কোনো অফিসে বা কোনো জায়গায় যদি চাঁদাবাজের কোথা থাকি থাকে আমার বলবেন, আমি আমার মতন চেষ্টা করি কি অনুসারে আমি বলবো, যদি না হয় সেটা শুনবেন। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি জানেন কিছু কিছু কাজ চলছে, এই কাজগুলা আপনি আমার মধ্যে কোনো ডিফারেন্স নাই, কাজটা ভালো হতে হবে, এটা আপনি মাথায় রাখতে হবে। আমি ইতিমধ্যে শুনছি 3 নম্বর 2 নম্বর ইট কাজগুলো হচ্ছে, আমার কানে মেসেজ আছে, আপনি দেখেন যারা কাজ করছে ইটগুলো আপনার এসব কি পাঠান, ইটগুলো যদি খারাপ হয় এগুলো পরিত্যক্ত করে ভালো ইট কাজ করছে, সে দিয়ে আমার দলের কন্ট্রাক্টর হয়ে না, আওয়ামী লীগের হয়ে না, আমাদের হয়ে না, আরো দলের হয়ে না, আমার বেটা অমিত হয়ে, এই ব্যাপারে কোনো ছাড় দেবেন না। আমি যে সে যত বড়ই কন্ট্রাক্টারই হোক, তত বড়ই ভালো হোক আর খারাপ হোক, আপনি যা দেখেন যে ওই ইটটা ঠিক মতো আছে কিনা, আমার কাছে রিপোর্ট আছে, আপনাকে দেখেন তদন্ত করে, যদি ওই ইট খারাপ হয় আপনি বাদ দিয়ে আপনি কাজ করাবেন, আর যদি ইট ভালো থাকে কাজ করেন, আমার আপত্তি নেই। কিন্তু এই বিষয়টা আপনি এসবকে আগে পাঠান, যে কটা কাজ হচ্ছে সব কটার নামে কমপ্লেন আছে, ভালো ইট খারাপ ইট এবং ইটটা তারা কম দিচ্ছে, এই বিষয়গুলা অনেকে বলবে যে আমি বিএনপি করি, বিএনপি করলে কাজটা তোমাকে 1 নম্বর করতে হবে, তারেক রহমানের কথা এটা বলবেন। বিএনপি হলে কাজটা 1 নম্বর করতে হবে তারেক রহমানের কথা, এটা আমার কথা না, কারণ আমারই চাকরি আছে কিনা এটাও ঠিক নাই, যে অবস্থা তারেক রহমানের যা অবস্থা দেখে আসছে, আমারই চাকরি আছে কিনা এটাই দেখতে খুব কড়া বলে। এর মধ্যে আপনারা জানেন, ওসি সাহেব আরো ভালো জানেন, বিএনপির 2-3টা নেতাকে এই পর্যন্ত অ্যারেস্ট করে ফেলছে, কারণ কোনো অবস্থাতে কাকু ওসি সাহেব ভালো জানে 2-3টা ওসিকে, কারণ যেটা করেছে আওয়ামী লীগ, এটা যদি আমরা করি তাহলে আগামী দিন তো আমরা দেশে থাকতে পারবো না। মানুষের আস্থা থেকে না, প্রশাসন থেকে ভোট চুরি করে ক্ষমতা থাকা যায়, কোনোদিনই থাকা যাবে না। নিজেকে জনগণের কাছে প্রস্তুতি করতে হবে, জনগণ যদি আপনার না থাকে, জনগণ যদি আপনার বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আপনার দেশে আপনার দেশ চলবে না। আজকে আওয়ামী লীগ ক্ষমতা জোর করে ছিল, তাদের কি অবস্থা, একই অবস্থা যদি বিএনপি করে, বিএনপি তো দেশে থাকতে পারবে না, কোনোদিনই পারবে না। বা আমি তো যাবো, আমার নেতা কর্মীও শেষ হবে, নেতা কর্মীকেও চিন্তা করতে হবে যে তোমাদেরকে আগামী দিন সুস্থ সুন্দরভাবে দেশ চলতে হবে, এবং দেশের অর্থনীতি যদি আমরা ভালো থাকি 1 বছর 2 বছর দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আমরা আমাদের পরে যারা দেশগুলো স্বাধীন হয়েছে, ভিয়েতনাম বলেন, চীন বলেন, আমাদের 2 বছর আগে চীনের স্বাধীনতা হয়েছে, তাদের অবস্থা কোথায় আর আমরা কোথায় আছে, আমাদের কত টাকা ঋণ, এই বিষয়গুলো আমাদের মাত্রা। আর আমি আপনাদের সবাইকে, মানে যদি আমি ছোট মানুষ, যদি সাহায্য লাগে আমার বলবেন, আমি সাহায্য করতে চাই। আমি কোনো অফিসারের আর আমার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স দেখছি না, কারণ আমি তাদের সাথে কাজ করতে চাই 5 বছর। আর আমাদের সাংবাদিক রুটি ভাই বলেছে যে ভারপ্রাপ্ত কে কে আছে, দেখি টিএনও সাহেবের সাথে পরে কথা বলবো, কথা বলে তাদের উদ্যোতন কর্মকর্তার সাথে কথা বলবো, এগুলো ঠিক আছে। আর পৌরসভার পানিগুলা যে মিসইউজ হলো, পানিগুলা গেল কেন, পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেব আছে নাই না? আচ্ছা, আমি ওই যে ওই পানিগুলা কেন বন্ধ হয়ে যাচ্ছে, পানিগুলা শেষ হলে ভালো হবে, ভালো হবে।